খারাপ হয়ে গেছে এই কোনটা আফ্রিকার মোড়। এই জায়গাটা দুই দিকে রাস্তাটা ভালো, সামনে ব্রিজ, এদিকেও রাস্তা ভালো দিয়ে এখানটাতে জল জমে গেছে, কোনো রকমের কন্ট্রাক্টর সাইছি না, শুধু ডাস্ট ফেল দিয়েছি আর ধুলোতে ব্যবসা করা যাচ্ছে না আমাদের। আমাদের খাবারের দোকান। অ্যাক্সিডেন্টও তো হচ্ছে, লাগের টোটো উল্টে গেছে, জল হলে টোটো উল্টে যায়। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি 107 পাল্টে গেছিল, টোটো উল্টে গেছি, মোটরসাইকেল দিন রাত অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় ইপাস উপাস করা যায় না। কোন হয়ে যেতে পারে, এটা সরকার ব্যবস্থা নেই, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, বড় সড়ো তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমাদের মোড় চৌরাস্তা আর ধুলোতে কোনো লোকজন জানাইছি না, আসছি না। সেটা কোন কন্ট্রাক্টরের গাফিলতি, ব্রিজ না এই রাস্তা? ব্রিজ কন্ট্রাক্টরই। আচ্ছা, মানে উনি কাজ করার সময় এটা করেননি, এটা ভালোভাবে করেনি, ভালোভাবে করলে খালি সব রাস্তা ভালো আছে, মোড়টা কেন এরকম খাল হয়ে গেল? কি না দিচ্ছি আর ধুলোতে আমাদের ব্যবসা করা যাচ্ছে না, দোকান খোলা গেছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা ভালো করে দে, জলটা যেন না জমে, আর আমরা কিছু চাই না। কি নাম আপনার? আমার নাম মদন মন্ডল। এই যে আমাদের যে বাদশাহী সড়ক বহুদিন ধরে খালাখন্দর মধ্যে ভর্তি হয়ে আছে, এই রাস্তার উপরে একটা ব্রিজ নতুন নির্মাণ হয়েছে, সেই ব্রিজের জল এসে মোড়ে সম্পূর্ণভাবে জমায়েত হয়, এখানে জল নিকাশের কোনো ব্যবস্থা হয় না, তার ফলে ওভারলোড হেভিওয়েট গাড়িগুলো যাতায়াত করে, তার ফলে এই জায়গাটা খাল খন্দর মতো হয়ে যায় এবং জল শুকিয়ে গেলে প্রচণ্ড ধুলো হয়, এখানে সাধারণ যাত্রীদের খুব অসুবিধা হয় এবং প্রচণ্ডভাবে অ্যাক্সিডেন্ট হয়। এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তার মধ্যে পাথর উঠে আছে, প্রচণ্ড গাড়ি অ্যাক্সিডেন্ট, তার মধ্যে আমরা অনেক লোকের ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়ে থাকে। আমাদের দোকানদারদের প্রচণ্ড সমস্যা হয়, এই ধুলোর জন্য কোনো মানুষ আসতে চায় না, আমাদের এখানে কোনো মানুষ সাধারণভাবে দাঁড়াতে চায় না। এই ব্রিজের আন্ডারে? এটা ব্রিজের আন্ডারে পড়ে, মানে যখন ব্রিজ হয় তাদেরই গাফিলতি? এটা তাদের গাফিলতি। আচ্ছা, যাতে আমাদের এইখানে একটা জল নিকাশের ব্যবস্থা হয় ও এই জায়গাটা যেন ঢালাইভাবে মেরামত করে যেন ভালো হয়, তাহলে আমাদের সকলের কাছে কৃতজ্ঞতা থাকবে।